বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু ইংরেজি পরীক্ষার ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে। আপনি কি দ্বিধায় আছেন যে আইইএলটিএস দেবেন নাকি পিটিই? কোনটি আপনার জন্য সহজ হবে আর কোনটিতে স্কোর তোলা দ্রুত সম্ভব? এই একটি সিদ্ধান্ত আপনার বিদেশের মাটিতে পা রাখার পথ কতটা সহজ হবে তা নির্ধারণ করে দিতে পারে। এই কমপ্লিট গাইডে আমরা আইইএলটিএস এবং পিটিই এর নাড়িভুড়ি বিশ্লেষণ করব, যাতে এই ভিডিওর শেষে আপনি নিজেই নিজের জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন। বিদেশি উচ্চশিক্ষা বা ইমিগ্রেশনের কথা ভাবলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। বছরের পর বছর ধরে আইইএলটিএস এই সেক্টরে রাজত্ব করলেও গত কয়েক বছরই পিটিই বা পিয়ারসন টেস্ট অফ ইংলিশ অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু প্রশ্ন হল, সবার জন্য কি পিটিই ভালো, নাকি আইইএলটিএস এর সেই চিরাচরিত পদ্ধতি এখনও সেরা? আজ আমরা কোনো তর্কে যাব না, বরং একদম তথ্য দিয়ে বোঝার চেষ্টা করব আপনার বর্তমান ইংরেজি দক্ষতা অনুযায়ী কোনটি আপনার জন্য পারফেক্ট। শুরুতেই কথা বলা যাক আইইএলটিএস নিয়ে। এটি বিশ্বের সবচেয়ে স্বীকৃত এবং প্রাচীন ইংরেজি ভাষা যাচাইয়ের পদ্ধতি। ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির মাধ্যমে পরিচালিত এই পরীক্ষাটি মূলত দুই ধরনের হয়: একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। আপনি যদি উচ্চশিক্ষার জন্য যেতে চান, তবে আপনাকে একাডেমিক আইইএলটিএস দিতে হবে। আইইএলটিএস এর প্রধান বৈশিষ্ট্য হল এর মানবিক স্পর্শ, অর্থাৎ এখানে স্পিকিং টেস্টের সময় আপনার সামনে একজন রক্তমাংসের মানুষ বসে থাকবেন, যার সাথে আপনাকে কথা বলতে হবে। যারা মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা। আইইএলটিএস এর 4টি মডিউল থাকে: লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। এই প্রতিটি মডিউল আলাদাভাবে মূল্যায়ন করা হয়। আইইএলটিএস এর একটি বিশেষ দিক হল এর রাইটিং এবং রিডিং পার্ট। এখানে আপনি প্রশ্নপত্র হাতে পান এবং নিজের পছন্দমতো ক্রমানুসারে উত্তর দিতে পারেন। আপনি যদি কলম কাগজে পরীক্ষা দিতে অভ্যস্ত হন, তবে পেপার বেসড আইইএলটিএস আপনার জন্য আশীর্বাদ। তবে বর্তমানে কম্পিউটার ডেলিভার্ড আইইএলটিএসও বেশ জনপ্রিয় হচ্ছে। অনেকেই মনে করেন আইইএলটিএস অনেক কঠিন। আসলে বিষয়টি তেমন নয়। আইইএলটিএস আপনার ভাষার গভীরতা এবং স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা যাচাই করে। তবে সমস্যাটা হয় যখন অনেক পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আসে না। বিশেষ করে রাইটিং সেকশনে 7 বা তার বেশি স্কোর তোলা অনেকের জন্যই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আপনি যদি আইইএলটিএস এর এই জটিলতাগুলো নিয়ে চিন্তিত থাকেন বা নিজের প্রোফাইল অনুযায়ী সঠিক গাইডলাইন খুঁজছেন, তবে আপনার জন্য সঠিক সমাধান হতে পারে বিইজিএল বিডি। ভিসা প্রসেসিং থেকে শুরু করে ইউনিভার্সিটি সিলেকশন পর্যন্ত প্রতিটি ধাপে বিইজিএল বিডি এজেন্সি আপনাকে প্রফেশনাল সহযোগিতা প্রদান করবে। আইইএলটিএস এর ফলাফল পেতে সাধারণত ১৩ দিন সময় লাগে যদি আপনি পেপার বেসড পরীক্ষা দেন, আর কম্পিউটার ডেলিভার্ড পরীক্ষায় ৩ থেকে ৫ দিনেই রেজাল্ট পাওয়া যায়। পৃথিবীর প্রায় সব দেশ এবং বিশ্ববিদ্যালয় আইইএলটিএস গ্রহণ করে, তাই আপনি যদি অনেকগুলো দেশে আবেদন করার কথা ভাবেন, তবে আইইএলটিএস আপনার জন্য সেফ অপশন। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আইইএলটিএস এর স্পিকিং টেস্টে অনেক সময় পরীক্ষকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি স্কোরের ওপর প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করেন। এছাড়া রিডিং প্যাসেজগুলো মাঝে মধ্যে বেশ জটিল এবং দীর্ঘ হয়, যা সময়ের মধ্যে শেষ করা কঠিন হয়ে পড়ে। ঠিক এই জায়গাটিতেই পিটিই বা পিয়ারসন টেস্ট অফ ইংলিশ একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে। আইইএলটিএস সম্পর্কে জানার পর এবার নজর দেওয়া যাক পিটিই বা পিয়ারসন টেস্ট অফ ইংলিশের দিকে। যারা কম্পিউটারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন এবং খুব দ্রুত ফলাফল পেতে চান, তাদের কাছে পিটিই এখন প্রথম পছন্দ। পিটিই এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেম। এখানে কোনো মানুষের হস্তক্ষেপ নেই। আপনার উত্তর পরীক্ষা করবে একটি অত্যন্ত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। পিটিই এর 4টি মডিউল থাকলেও এর নম্বর দেওয়ার পদ্ধতিটি আইইএলটিএস থেকে একদম আলাদা। একে বলা হয় ইন্টিগ্রেটেড স্কোরিং, অর্থাৎ আপনার স্পিকিংয়ের পারফরমেন্স রাইটিং বা লিসেনিংয়ের স্কোরের উপর প্রভাব ফেলতে পারে। এটি অনেকের জন্য বড় একটি সুযোগ। যেমন, আপনার রাইটিং একটু দুর্বল হলেও যদি আপনি রিডিং বা লিসেনিংয়ে ভালো করেন, তবে ওভারঅল স্কোরে তার একটি ইতিবাচক প্রভাব পড়ে। পিটিই কেন বর্তমানে এত জনপ্রিয়? তার প্রথম কারণ হল এর স্পিকিং সেকশন। এখানে আপনার সামনে কোনো মানুষ নেই। আপনি কথা বলছেন একটি মাইক্রোফোনের সামনে। যাদের মানুষের সামনে কথা বলতে জড়তা কাজ করে বা যারা নার্ভাস হয়ে যান, তাদের জন্য পিটিই এক বিশাল স্বস্তি।
এছাড়া পিটিই এর রাইটিং সেকশন আইইএলটিএস এর তুলনায় কিছুটা সহজ বলে মনে করা হয়, কারণ এখানে নির্দিষ্ট কিছু টেমপ্লেট ব্যবহার করে ভালো স্কোর পাওয়া সম্ভব, যা আইইএলটিএস এ প্রায় অসম্ভব। ফলাফলের গতির কথা বললে পিটিই সবার চেয়ে এগিয়ে। পরীক্ষা দেওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই সাধারণত রেজাল্ট পাওয়া যায়। যারা একদম শেষ মুহূর্তে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দ্রুত ভিসা প্রসেস শুরু করতে চান, তাদের জন্য পিটিই এর বিকল্প নেই। তবে মনে রাখবেন, দ্রুত প্রসেসিং এবং সঠিক ফাইল সাবমিশনের জন্য কিন্তু একজন অভিজ্ঞ মেন্টর প্রয়োজন। স্টাডি অ্যাব্রড বা ট্যুরিস্ট ভিসার যে কোনো জটিলতায় আপনি নির্দ্বিধায় বিজিএল বিডি এজেন্সির পরামর্শ নিতে পারেন। তারা আপনার প্রোফাইল বিশ্লেষণ করে সঠিক দিক নির্দেশনা দিতে প্রস্তুত। এবার চলুন সরাসরি তুলনায় যাই। আইইএলটিএস নাকি পিটিই, কোনটি আপনার জন্য সহজ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার নিজের দক্ষতার উপর। আপনি যদি টাইপিংয়ে দক্ষ হন এবং স্ক্রিনে পড়ে দ্রুত উত্তর দিতে পারেন, তবে পিটিই আপনার জন্য সহজ হবে। আর যদি আপনার হাতের লেখা সুন্দর হয় এবং দীর্ঘ সময় কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে সমস্যা হয়, তবে আইইএলটিএসই আপনার জন্য সেরা। আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল স্পেলিং বা বানান। পিটিই যেহেতু এআই দিয়ে নিয়ন্ত্রিত, তাই এখানে বানান ভুল করলে সরাসরি নম্বর কাটা যায়। অন্যদিকে আইইএলটিএসি ছোটখাটো বানান ভুলের চেয়ে আপনি কি বলতে চাইছেন বা আপনার গ্রামার কেমন সেদিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আবার পিটিই এর লিসেনিং সেকশনে আপনাকে খুব দ্রুত নোট নিতে হয় এবং মনোযোগ ধরে রাখতে হয়, কারণ এখানে অডিও ক্লিপগুলো একবারই বাজানো হয় এবং সময় থাকে খুব সংক্ষিপ্ত। ভিসার ক্ষেত্রে গ্রহণযোগ্যতার কথা বললে, আগে পিটিই শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে ইউকে, ইউএসএ এবং কানাডার বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ও ইমিগ্রেশন বিভাগ পিটিই গ্রহণ করছে। তবে কিছু নির্দিষ্ট দেশ বা বিশেষ কিছু প্রফেশনাল লাইসেন্সের ক্ষেত্রে এখনও আইএলটিএসকে বাধ্যতামূলক মনে করা হয়। তাই পরীক্ষা দেওয়ার আগে আপনার কাঙ্ক্ষিত দেশ এবং বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট চেক করে নেওয়া জরুরি। এই ধরনের জটিল তথ্য যাচাই এবং সঠিক ইউনিভার্সিটি খুঁজে পেতে আপনাকে সাহায্য করতে পারি বিইজিএল বিডি। এতক্ষণ তো আমরা আইএলটিএস এবং পিটিই এর কারিগরি দিকগুলো জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, আপনার জন্য কোনটি সঠিক? চলুন বিষয়টি আরও সহজ করে দিই। আপনার যদি রিডিং পড়ার সময় মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় এবং আপনি বড় বড় রচনা লিখতে ভয় পান, তবে আপনি পিটিই বেছে নিতে পারেন। কারণ পিটিইতে রাইটিং সেকশনে ছোট ছোট বাক্যে উত্তর দেওয়ার সুযোগ থাকে এবং টেমপ্লেট ব্যবহার করে ব্যাকরণগত ভুল কমিয়ে আনা যায়। অন্যদিকে আপনার যদি ইংরেজি সাহিত্যের উপর ভালো দখল থাকে এবং আপনি গুছিয়ে কথা বলতে পছন্দ করেন, তবে আইএলটিএস আপনার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। আইএলটিএস এর স্পিকিং টেস্ট অনেকটা আড্ডার মতো। সেখানে আপনি আপনার মত প্রকাশ করার সুযোগ পান, যা কম্পিউটারের যান্ত্রিক মূল্যায়নে সম্ভব নয়। এছাড়া যারা ভবিষ্যতে একাডেমিয়া বা গবেষণামূলক কাজে বিদেশে যেতে চান, তাদের জন্য আইএলটিএস এর রিডিং এবং রাইটিং প্র্যাকটিস অনেক বেশি কাজে লাগে। এবার আসি পরীক্ষার হলের অভিজ্ঞতায়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যা অনেকেই এড়িয়ে যান। আইএলটিএস পরীক্ষা সাধারণত অনেক শান্ত পরিবেশে হয়, বিশেষ করে রাইটিং এবং রিডিংয়ের সময় পিনপতন নীরবতা থাকে। কিন্তু পিটিই পরীক্ষার হল কিছুটা কোলাহলপূর্ণ হতে পারে। যেহেতু সবাই একসাথে মাইক্রোফোনের সামনে কথা বলে, তাই পাশের জনের আওয়াজ আপনার কানে আসতে পারে। আপনি যদি খুব সহজেই মনোযোগ হারিয়ে ফেলেন, তবে পিটিই পরীক্ষার এই পরিবেশ আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তাই পিটিই দেওয়ার আগে নয়েজ বা শব্দের মধ্যে প্র্যাকটিস করা খুব জরুরি। খরচের কথা বলতে গেলে আইএলটিএস এবং পিটিই এর ফি প্রায় কাছাকাছি। তবে পিটিই এর সুবিধা হলো আপনি খুব অল্প সময়ের ব্যবধানে বারবার পরীক্ষা দিতে পারেন এবং রেজাল্ট যেহেতু দ্রুত আসে, তাই ডেডলাইন মিস হওয়ার ভয় থাকে না। বিদেশে যাওয়ার এই পুরো যাত্রাটি কিন্তু বেশ দীর্ঘ। শুধুমাত্র একটি ইংরেজি পরীক্ষা দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। এরপর আসে সঠিক ইউনিভার্সিটি বাছাই, ফান্ডিং ম্যানেজমেন্ট এবং সবশেষে ভিসা প্রসেসিং। এই প্রতিটি ধাপে নির্ভুলভাবে কাজ করা খুবই জরুরি। আর এই যাত্রায় আপনাকে দুশ্চিন্তামুক্ত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে বিইজিএল বিডি। আপনাদের স্বপ্ন পূরণে বিইজিএল বিডি এজেন্সি দিচ্ছে ওয়ান স্টপ সলিউশন। তাই আপনি আইএলটিএস বা পিটিই যাই দিন না কেন, পরবর্তী প্রসেসিংয়ের জন্য অভিজ্ঞ কারো পরামর্শ নিতে ভুলবেন না। এখন একটি বড় প্রশ্ন মাথায় আসতে পারে, পিটিই কি আইএলটিএস এর চেয়ে সহজ? সত্যি বলতে পিটিই সহজ নয়, বরং এটি টেকনিক্যাল। এখানে আপনি যদি পরীক্ষার ফরম্যাট এবং সফটওয়্যারের অ্যালগরিদম বুঝতে পারেন, তবে খুব দ্রুত ভালো স্কোর তোলা সম্ভব। অন্যদিকে আইএলটিএস হল আপনার ভাষার প্রকৃত দক্ষতার পরীক্ষা। আইএলটিএস এ ভালো করতে হলে আপনাকে ইংরেজির উপর দীর্ঘমেয়াদী দখল তৈরি করতে হবে।
আপনার যদি হাতে ২ থেকে ৩ মাস সময় থাকে এবং আপনি ভাষাটি গোড়া থেকে শিখতে চান, তবে আইইএলটিএস বেছে নিন। আর যদি হাতে সময় কম থাকে, ধরুন মাত্র ১৫ বা ২০ দিন, এবং আপনি কম্পিউটারে দ্রুত টাইপ করতে পারেন, তবে চোখ বন্ধ করে পিটিইর প্রস্তুতি নেওয়া শুরু করুন। আলোচনার এই পর্যায়ে এসে আমরা একটি বিষয় পরিষ্কার বুঝতে পারছি যে আইইএলটিএস এবং পিটিই কোনোটিই একে অপরের চেয়ে ছোট নয়। সিদ্ধান্তটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য এবং যে দেশে যেতে চাচ্ছেন তার প্রয়োজনীয়তার উপর। আমরা যদি সংক্ষেপে বিষয়টি দেখি, যাদের লক্ষ্য কানাডার ইমিগ্রেশন বা যারা একটু ধীর স্থিরভাবে মানুষের সাথে কথা বলে পরীক্ষা দিতে পছন্দ করেন, তাদের জন্য আইইএলটিএস আজও অপ্রতিদ্বন্দ্বী। আর যারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউকের জন্য দ্রুত স্কোর নিশ্চিত করতে চান এবং যাদের কম্পিউটারে টাইপিং স্পিড ভালো, তাদের জন্য পিটিই হতে পারে গেম চেঞ্জার। মনে রাখবেন, বিদেশের মাটিতে পা রাখার প্রথম সিঁড়িটিই হলো এই ল্যাঙ্গুয়েজ টেস্ট। তাই হুজুগে পড়ে কোনোটি বেছে না নিয়ে প্রথমে দুটি পরীক্ষারই একটি করে ফ্রি মক টেস্ট দিয়ে দেখুন। কোন ফরম্যাটে আপনি বেশি কমফোর্টেবল ফিল করছেন, সেটিই আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। আপনার এই স্বপ্নযাত্রার প্রতিটি বাঁকে কিন্তু সূক্ষ্ম অনেক কাজ থাকে। অনেক সময় ছোট একটা ভুলের কারণে ভিসার ফাইল রিজেক্ট হয়ে যেতে পারে। আর ঠিক এখানেই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বিইজিএলবিডি। আপনাদের পেপারস রেডি করা থেকে শুরু করে ভিসা ফাইল সাবমিশন পর্যন্ত সবকিছু অত্যন্ত যত্ন সহকারে হ্যান্ডেল করে বিইজিএলবিডি এজেন্সি। তাই অযথা দুশ্চিন্তা না করে প্রফেশনালদের উপর ভরসা রাখাই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন পিটিই নাকি আইইএলটিএস কোনটি আপনার জন্য সুবিধাজনক। যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে আসে, তবে এখনই একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনাদের একটি শেয়ার হয়তো অন্য কারো অনেক বড় উপকারে আসতে পারে। পরবর্তীতে আপনি কোন দেশের ভিসা প্রসেসিং বা কোন টপিকের উপর ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের শিক্ষামূলক এবং ব্যাখ্যামূলক ডকুমেন্টারি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা দ্রুততম সময়ে এবং নির্ভুলভাবে নিজেদের ভিসা প্রসেস সম্পন্ন করতে চান, তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিও ডেসক্রিপশনে বিইজিএলবিডি এর কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসের ঠিকানা দেওয়া আছে। সরাসরি ফোন করে বা আমাদের অফিসে এসে কথা বলে নিতে পারেন আপনার বিদেশের ভবিষ্যৎ নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দেশের গল্প বা ভিসা প্রসেসিংয়ের নতুন কোনো টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিইজিএলবিডি এর সাথেই থাকুন। ধন্যবাদ।